আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, সম্প্রতি আমি কিছু অ্যাস্টেরা হাই সিপিএম ট্রিক্স শেয়ার করেছি। তবে অনেকের অভিযোগ যে এই ট্রিক্স গুলো কাজ করে না বা এই ট্রিক্স গুলোতে যে ইনকাম হয় সেটা অনেক কম। সো বন্ধুরা, তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি অ্যাস্টেরা পেইড মার্কেটিং ট্রিক্স শেয়ার করব। কিভাবে আপনি এই মার্কেটিং টেকনিক গুলো ফলো করলে আপনার লাভ হবে, অর্থাৎ বন্ধুরা কিভাবে আপনি টাকাগুলো খরচ করলে দ্বিগুণ লাভ করতে পারবেন তা নিয়ে আজকের ভিডিও। সো বন্ধুরা, বাড়তি কোনো কথা বলবো না, সরাসরি চলে যাবো আজকের মূল টপিকে যাওয়ার আগে একটাই অনুরোধ, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তো বন্ধুরা, চলুন ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, এই ভিডিও ডিসক্রিপশনে এরকম একটি ব্লগের ইউআরএল দেওয়া থাকবে। এই ব্লগের মধ্যে আমাদের মার্কেটিং টেকনিকটা ফোকাস করাতে যে ধরনের ইকুইপমেন্ট প্রয়োজন হবে সকল ইকুইপমেন্ট এখানে দেওয়া আছে। অর্থাৎ মার্কেটিং টেকনিকটাকে সফলভাবে কাজ করাতে যা যা লাগবে সবকিছু এখানে দেওয়া আছে। বন্ধুরা, প্রথমে আমি বলে রাখি, এই পেইড মার্কেটিং এর কাজ করার জন্য আপনার একটি ওয়েবসাইট লাগবে। এটি আপনি চাইলে ব্লগার দিয়ে তৈরি করতে পারেন। আপনি যদি ব্লগার দিয়ে তৈরি করতে চান তাহলে আমাদের এই ভিডিওগুলো দেখে আসতে পারেন। যদি ভিডিওগুলো দেখে যদি আপনি না পারেন তাহলে সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকে নক দিবেন, আমি আপনাদের জন্য একটি প্রফেশনাল ব্লগার ওয়েবসাইট তৈরি করে দেবো ইনশাআল্লাহ। এরপর বন্ধুরা, আপনার যে বিষয়টি লাগবে সেটি হচ্ছে, ওই ওয়েবসাইটে আপনার 3টা ব্লগ লাগবে বা আর্টিকেল লাগবে। যে ব্লগ বা আর্টিকেল গুলোতে আপনি বিভিন্ন জায়গায় অ্যাড সেট করে রাখবেন। ঠিক এরকম বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড লাগানো আছে। এরপর আমি যদি একটু নিচের দিকে যাই তাহলে এখানেও অ্যাড, এরপর এখানেও অ্যাড। যদিও এই অ্যাড গুলো অ্যাডভার্টিকা থেকে লাগানো হয়েছে, অ্যাস্টেরা থেকে নয়। আপনি এখানে অ্যাস্টেরার অ্যাড গুলো লাগাবেন, যেহেতু আমরা অ্যাস্টেরার পেইড মার্কেটিং টিপসটা শেয়ার করবো। এখানে অবশ্যই আপনারা অ্যাস্টেরার যে অ্যাড গুলো আছে সেগুলো লাগাবেন। অবশ্যই এগুলো একটু বেশি করে লাগানোর চেষ্টা করবেন। অর্থাৎ আপনার এক প্যারা সর্বোচ্চ 3 লাইন পর পর আপনি একটি একটি করে ব্যানার অ্যাড সেট করবেন। এরকম মিনিমাম 3টা, কমপক্ষে 3টা আপনার আর্টিকেল লাগবে, এবং যেগুলোতে আপনি এইভাবে বিভিন্ন ভাবে আপনি অ্যাড সেট করবেন। এতে করে আপনার ইমপ্রেশনটা ভালো হবে, অর্থাৎ আপনি বেশি বেশি ইমপ্রেশন পাবেন। যেহেতু আপনি টাকা দিয়ে কাজ করাবেন সেহেতু অবশ্যই ইমপ্রেশন, এরপর ক্লিক, সমস্ত কিছু সবকিছু বেশি বেশি নেওয়ার চেষ্টা করবেন। সো বন্ধুরা, এখন আসা যাক আমরা এই যে ইমপ্রেশন বা ক্লিক নেব সেটা কিভাবে নেব, বা টাকাটা কোথায় ইনভেস্ট করব এবং কোথায় ইনভেস্ট করলে আমাদের বেশি লাভ হবে। তো এই জন্য আপনারা আমাদের এই ব্লগে আসবেন। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অ্যাস্টেরা পেইড মার্কেটিং এর কাজ করার জন্য ওয়েবসাইটে সাইন আপ করুন। ওয়েবসাইট লিংক, ক্লিক হেয়ার। সো এই জায়গায় ক্লিক করে আপনি আমাদের ওয়েবসাইটে চলে আসবেন, বা এখানে একটি মাইক্রোসফট ওয়েবসাইটে চলে আসবেন। এটি একটি মাইক্রোসফট সাইট। এই সাইটে আপনারা মূলত ইনভেস্ট করবেন। অর্থাৎ এই সাইটে আপনি বিভিন্ন ধরনের জব পোস্ট করবেন এবং সেই জবের মাধ্যমে আপনারা কিন্তু অ্যাস্ট্রা থেকে আর্নিং করতে পারবেন। সো বন্ধুরা, কিভাবে জব পোস্ট করে আপনারা আপনাদের অ্যাস্ট্রা ডিরেক্ট লিঙ্কে এবং অ্যাস্ট্রা ব্যানার অ্যাড গুলোতে ইমপ্রেশন এবং ক্লিক নেবেন সেইগুলো এখন আমি শেয়ার করব। অর্থাৎ বেশি বেশি ইমপ্রেশন এবং একটু ভালো মানের ক্লিক কিভাবে নেওয়া যায় সেগুলো আমি এখন শেয়ার করব। এজন্য আপনাকে এই ওয়েবসাইটে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য এখানে ক্লিক করবেন। আর অলরেডি যদি আপনার এই ওয়েবসাইটে workupjob.com এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা লগ ইন করবেন। সো এখানে আসবেন, এরপর রেজিস্টার বাটনে ক্লিক করবেন। এরপর বন্ধুরা, আপনাদের নাম, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে এরপর আই অ্যাগ্রি, এই টার্মস এন্ড কন্ডিশন, এবং এখান থেকে যে ক্যাপচাটি আসবে সেই ক্যাপচাটি ফিল আপ করে ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করবেন। আপনি যে জিমেলটি দেবেন সেই জিমেলে একটি ইমেল যাবে। ইমেলটা কনফার্ম করলেই আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে যাবে। সো অলরেডি আমার এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার একটি অ্যাকাউন্ট আছে, সেহেতু আমি এখানে অ্যাকাউন্ট করব না, অবশ্যই আমি এখানে লগ ইন করবো। সো লগ ইন করার জন্য ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আমি ক্যাপচাটা ফিল আপ করে দেবো। এরপর লগ ইন বাটনে ক্লিক করব। সো বন্ধুরা, প্রথমে আমি আপনাদের মাঝে দেখাবো যে এখানে মূলত অনেকেই এই ধরনের কাজ করে থাকে, অর্থাৎ যে পেইড মার্কেটিং এর যে কাজগুলো আছে সেগুলো করে থাকে। দেখতে পাচ্ছেন এখানে কমপ্লিট এ সিম্পল সাইন আপ, এর জন্য $0.07, এখানে মাত্র $0.07 বিনিময়ে কিন্তু এই কাজটি করানো হচ্ছে। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনি অনেক কম টাকার বিনিময়ে এখানে কাজ করাতে পারবেন। এখানে প্রত্যেকটা কাজ দেখতে পাচ্ছেন 0.02, 0.04, 0.04, ম্যাক্সিমাম 0.03 সর্বোচ্চ। এভাবেই আপনার কিন্তু কাজ হয়। এই কাজগুলো অনেক কম দামে, অর্থাৎ আপনি কম দামে ভালো কাজ করাতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। সো এই ওয়েবসাইটে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, ভেরিফাই ক্লিক করতে হবে। অবশ্যই এখানে আপনার জব পোস্ট করার জন্য ভেরিফাই করতে হবে। তো সো বন্ধুরা, ভেরিফাই করার জন্য ভেরিফাই বাটনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনার 3টা অপশন আসছে দেখতে পাচ্ছেন, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং বার্থ সার্টিফিকেট। এখানে সবচেয়ে সোজা হবে, যাদের পাসপোর্ট আছে তারা পাসপোর্ট দিয়ে করবেন, এবং যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা ড্রাইভিং লাইসেন্স দিয়ে করবেন। ম্যাক্সিমামই পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স থাকবে না, কারণ এখানে যারা কাজ করবেন বা অ্যাস্ট্রাতে যারা কাজ করে তাদের ম্যাক্সিমামে এই ধরনের পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স থাকার কথা না।
এরপর এখানে যে অপশনটা আছে সোজা অপশন, সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট, এটা ক্লিক করবেন। এরপর এখানে আপনার ফুল নেম লিখবেন অরিজিনাল, যেটা বার্থ সার্টিফিকেটে দেওয়া আছে। এরপর এখানে বার্থ সার্টিফিকেট নাম্বার। এরপর বন্ধুরা আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আপনার বার্থ সার্টিফিকেটের ফন্টের যে ছবিটা আছে, অর্থাৎ সামনের ছবিটা, সেটা দিতে হবে। এরপর এখানে পিছনের ছবিটা দিতে হবে। এরপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এছাড়াও আপনি চাইলে ইনস্ট্যান্ট ভেরিফাই করতে পারেন, সেটা আপনার অবশ্যই এখান থেকে আপনার আর্নিং ব্যালেন্স অথবা ডিপোজিট ব্যালেন্স এর মাধ্যমে। অর্থাৎ এখানে ইনস্ট্যান্ট ভেরিফাই করার জন্য আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে। ইনস্ট্যান্ট ভেরিফাই এর জন্য আপনার প্রয়োজন হবে $2। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ভেরিফিকেশন চার্জ $2। এখানে আপনার কোনো কিছু দেওয়া লাগবে না, শুধুমাত্র $2 দিবেন, তাহলেই ভেরিফাই হয়ে যাবে। তো ভেরিফাই করার পর আপনাকে এখানে ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার জন্য আপনি এখানে ডিপোজিট বাটনে ক্লিক করবেন। বন্ধুরা, আমি সবার কাছে অনুরোধ করবো, প্রথমে আপনারা $1 বেশি ডিপোজিট করবেন না। আপনি আগে প্রথমে দেখুন যে আপনার লাভ হয় কিনা। এরপর আপনি চাইলে পরবর্তীতে আরো বেশি ডিপোজিট করতে পারবেন। এখান থেকে আপনি বিকাশ, পেইয়ার, পেনিয়র, ওয়াইস, এরপর ইনস্ট্যান্ট ডিপোজিট, এখানে অনেকগুলো অপশন আছে। এর মধ্যে বন্ধুরা সবচেয়ে বেস্ট হচ্ছে বিকাশ। আপনারা বিকাশে ক্লিক করবেন। $1 সমান 100 BDT, অর্থাৎ এখানে যদি বন্ধুরা 1 লেখেন তাহলে $100 আপনাকে এখানে ডিপোজিট করতে হবে। এবং এখান থেকে কুইক ফি আছে 1.09, অর্থাৎ যদি এখানে 1 লেখেন তাহলে আপনাকে $101.09 এখানে আপনাকে দিতে হবে এই বিকাশ পেমেন্টের মাধ্যমে। এরপর আপনি যদি এখানে 2 লেখেন তাহলে $203.08 আপনাকে পেমেন্ট করতে হবে। সো এখানে আপনি প্রথমে 1 লিখবেন, মিনিমাম $1 ডিপোজিট করতে হবে। এরপর কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করবেন। সো এখান থেকে আই অ্যাগ্রিতে অবশ্যই চেক করতে হবে। এরপর কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করবেন। আর এরপর বন্ধুরা স্বাভাবিকভাবেই আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট এবং পিন নাম্বার দিয়ে আপনি এখানে ডিপোজিট করতে পারবেন। সো আশা করছি বুঝতে পারছেন কিভাবে ডিপোজিট করতে হয়। সো এরপর আমাদের জব পোস্ট করতে হবে। জব পোস্ট করার জন্য পোস্ট এ নিউ জবে ক্লিক করবেন। জব পোস্ট করার আগে আপনার ওয়েবসাইটে কিছু কাজ আছে, যে কাজগুলো আপনাকে করতে হবে, যার মাধ্যমে আপনার আর্নিং দ্বিগুণের থেকেও বৃদ্ধি হবে। অর্থাৎ $100 খরচ করলে আপনি $200 বা 300 এরকম আর্নিং করতে পারবেন। সো কিভাবে আপনি সেই কাজটা করবেন আমি এখন একটু বলে দিচ্ছি। সো প্রথমে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে অনেক ধরনের ব্যানার অ্যাড সেট করবেন। প্রত্যেকটা যেহেতু এখানে যারা কাজ করবে তারা প্রত্যেকটা ব্লগ আপনার ভিজিট করবে, সেহেতু প্রথম দিক থেকে আসলে আপনার যদি একবার নিচের দিকে স্ক্রল করে তাহলে অনেকগুলো ব্যানার অ্যাড সে দেখবে। এবং আপনার প্রত্যেকটা আর্টিকেল থেকেই সে আপনি 10 থেকে 12টা করে যদি ব্যানার অ্যাড সেট করেন তাহলে 10-12টা ইমপ্রেশন পেয়ে যাবেন। ইমপ্রেশনের বিনিময়ে কিন্তু একটা অ্যামাউন্ট ধরা হয়। এরপর আপনাকে এখানে একটি বাটন দিতে হবে, ক্লিক টু কন্টিনিউ, এরকম একটি বাটন দিবেন। এবং সেই বাটনে আপনি টাইমার সেট করবেন 15 সেকেন্ড বা 20 সেকেন্ড। 20 সেকেন্ড টাইমার সেট করবেন, যাতে আপনার এই ইমপ্রেশন গুলো কাউন্ট হয়। আপনি যদি ইনস্ট্যান্ট কেউ আসবে এবং সরাসরি চলে যায় অন্য পেজে, তাহলে কিন্তু সেই ইমপ্রেশন গুলো খুব একটা কাউন্ট হবে না। এজন্য আপনাকে এখানে এই যে যারা আসবে যে কাজ করার জন্য, তাদেরকে কিছু সময় এখানে ওয়েট করানোর জন্য এই কাজটা আপনি করবেন। সো সেই টাইমার যুক্ত স্ক্রিপ্ট আপনি কোথায় পাবেন? স্ক্রিপ্টটা পাওয়ার জন্য আপনারা চলে আসবেন আমাদের এই ব্লগে। বন্ধুরা, আমাদের এই ব্লগে আসার পর আপনি যদি নিচের দিকে যান তাহলে এখানে একটি স্ক্রিপ্টের ডাউনলোড লিংক আপনি দেখতে পাবেন, অ্যাস্টেরা হাই সিপিএম স্ক্রিপ্ট ডাউনলোড। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে এরকম একটি টাইমার সেট হয়ে গেছে। এরকম একটি টাইমারও আপনার ওয়েবসাইটে সেট হবে। অ্যাস্টেরা হাই সিপিএম ডাউনলোড লিংক তৈরি হচ্ছে বা আপনার এরকম কিছু দেখাবে। তো কিভাবে কি করবেন আমি সমস্ত প্রসেস দেখিয়ে দিচ্ছি। আপনার টাইমার শেষ হওয়ার পর অটোমেটিক্যালি আপনার যে স্ক্রিপ্টটা সেটা ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের স্ক্রিপ্টটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। সো এই স্ক্রিপ্টটি এখন আপনি যে কোনো নোটপ্যাড দিয়ে আপনি ওপেন করবেন। যে কোনো নোটপ্যাড দিয়ে ওপেন করার পর কন্ট্রোল-A চেপে সিলেক্ট করবেন, এরপর কন্ট্রোল-C চেপে কপি করবেন। কপি করার পর আপনি চলে যাবেন আপনার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে বা আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। এরপর আপনি যে কাজটি করবেন, আপনার প্রথমে একটি ব্লগে যাবেন। ব্লগের একদম শেষে আপনার এরকম আসবে না, আপনার হয়তো কম্পোজ ভিউ থাকবে। এখানে এরকম কম্পোজ ভিউ থাকবে, আপনারা সরাসরি এইচটিএমএল ভিউ চলে আসবেন। এইচটিএমএল ভিউ আসার পর আপনি একদম সরাসরি নিচের দিকে যাবেন। নিচের দিকে গিয়ে একটু নিচে আসবেন, এরপর আপনার কপি করা কোডটি পেস্ট করে দিবেন। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ইওর অ্যাড কোড হেয়ার, এখানে আপনি আপনার যে ব্যানার অ্যাড আসছে সেগুলো এই ব্যানার অ্যাড এর কোড দিয়ে দিবেন। সো আমি আমার ব্যানার অ্যাড এর কোডটি এখান থেকে কপি করে নিয়েই দিয়ে দিচ্ছি।
আপনারা সরাসরি অ্যাস্ট্রা থেকে যে যে ব্যানার অ্যাড গুলো আছে সেই ব্যানার অ্যাড গুলো আগে দিবেন। এই ব্যানার অ্যাড গুলো থেকেও কিন্তু ভালো ইনকাম হয়। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ইওর বাটন টেক্সট হেয়ার, অর্থাৎ এখানে আমাদের যে বাটনের যে লেখা থাকবে সেই লেখাটা কি হবে সেটা দেখাবে। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যদি এই আমাদের এখানে আসি, তাহলে যে বাটনের যে নামটি ছিল সেটি হচ্ছে অ্যাস্টেরা হাই সিপিএম স্ক্রিপ্ট ডাউনলোড। এই যে যে বাটনের লেখাটা আছে সেই লেখাটা কি হবে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। যেহেতু বন্ধুরা এখানে মার্কেটিং এর কাজ করাবেন, সেহেতু এখানে আপনারা লিখে দিবেন ক্লিক হেয়ার টু নেক্সট পেজ। এরপর বন্ধুরা আপনার বাটনের যে নামটি হয়ে গেল, এরপর আপনার বাটনের ভিতরে একটি লিঙ্ক দিতে হবে। অর্থাৎ কোন লিঙ্কটা দিবেন আপনি এখন, এই দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ইউর লিঙ্ক হেয়ার এখানে লেখা আছে। এখানে আপনি পরবর্তী যে ব্লগটি আছে বা আর্টিকেলটি আছে সেই আর্টিকেলের ইউআরএলটি দিয়ে দিবেন। এখানে এই আর্টিকেলের ইউআরএলটি আমি কপি করব, এরপর এখানে এসে সেটি পেস্ট করব। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইউর টেক্সট ইজ শেয়ার, এরপর ইফ নট দেন ক্লিক হিয়ার, এরকম একটি লেখা আছে। এখানে আপনি যে কথাটি লিখবেন সেটি হচ্ছে বাটনটি কাজ না করলে এখানে ক্লিক করুন। এরপর বন্ধুরা ইফ নট দেন এই লেখাটা কেটে দিবেন। সো বন্ধুরা এখানে একটু নিচের দিকে আপনারা গেলে দেখতে পাবেন এখানে লেখা আছে 19 সেকেন্ড। আপনারা চাইলে এই টাইমারটা 19 সেকেন্ড দেওয়া আছে, 25 সেকেন্ড, 30 সেকেন্ড বা আপনি 1 মিনিট দিতে পারেন, বা আপনার খুশি মতো এই টাইমারটা আপনারা পরিবর্তন করতে পারবেন। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মুভি ভিউ ব্লগার টেমপ্লেট ডাউনলোড পেজ তৈরি হচ্ছে। এই যে লেখাটি আছে এই লেখাটি পরিবর্তন করে আপনি যে কথাটি লিখে দিবেন নেক্সট পেজ তৈরি হচ্ছে। এরপর লেখা আছে অনুগ্রহ করে অপেক্ষা করুন। এরপর লেখা আছে সেকেন্ড, মানে সেকেন্ড আপনি যে যত সেকেন্ড দিবেন তত সেকেন্ড পর আপনার অটোমেটিক্যালি অন্য পেজে নিয়ে যাবে। সো এখানে আপনি এই কথাগুলো লিখে দিবেন আমি যেভাবে বললাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি লিখে দিয়েছি নেক্সট পেজ তৈরি হচ্ছে। এরপর এখানে লেখা আছে অনুগ্রহ করে অপেক্ষা করুন। সো এরপর আপাতত যা আছে সবকিছু ঠিক থাকবে। এরপর দেখতে পাচ্ছেন নিচে ইওর অ্যাড কোড হেয়ার, এখানেও আপনি আপনার অ্যাড কোডটি দিয়ে দিবেন। সো আমি আবার এখানে এই যে অ্যাড কোডটি আছে সেই অ্যাড কোডটি এখান থেকে কপি করে নিচ্ছি। অবশ্যই আপনারা অ্যাস্ট্রা থেকে ব্যানার অ্যাড গুলো কপি করবেন এবং সেই অ্যাড এর কোড গুলো এখানে পেস্ট করে দেবেন। এরপর আপডেট বাটনে ক্লিক করবেন। এরপর বন্ধুরা আমরা এখানে আসবে এবং রিফ্রেশ করে দেখব এটা কিরকম লাগছে, অর্থাৎ যে আমরা বাটনটি সেট করলাম সেটি কিরকম লাগছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা লেখা আছে এখানে ক্লিক হেয়ার টু নেক্সট পেজ। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ব্যানার অ্যাড দেখাচ্ছে। এখন আমরা এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের নেক্সট পেজ তৈরি হচ্ছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন। সো এখানে আমাদের এই ওই সময়টুকু অপেক্ষা করতে হবে, অর্থাৎ যারা এখানে আসবে তারা কিন্তু এখানে সময় অপেক্ষা করতে বাধ্য। দেখতে পাচ্ছেন বন্ধুরা সময় শেষ। এখানে দেখুন দেখুন বন্ধুরা আমাদের এখন অটোমেটিক্যালি নতুন একটি পেজে কিন্তু নিয়ে আসলো, অর্থাৎ আমাদের এই যে পেজটি আছে এই পেজে কিন্তু নিয়ে আসলো। এভাবে আপনারা আপনি এই পেজেও অর্থাৎ আপনার পরবর্তী ব্লগেও ঠিক এরকম ভাবে আপনারা যে কাজটি করবেন এই স্ক্রিপ্টটি সেট করে দিবেন। এবং লাস্ট পেজে আপনার যে কাজটি থাকবে সেটি এখন আমি দেখিয়ে দিচ্ছি। লাস্ট পেজের যে কাজ, লাস্ট পেজের কাজ করার জন্য আপনি যে কাজটি করবেন, লাস্ট পেজ হচ্ছে আমার এটা। সো আপনার যেটা লাস্ট আর্টিকেল থাকবে অর্থাৎ 3 নাম্বার আর্টিকেল, সেই আর্টিকেলের নিচে আসবেন এবং আর্টিকেল নিচে আসার পর আপনার আর যে স্ক্রিপ্টটি আছে অর্থাৎ আমাদের যে স্ক্রিপ্টটি আছে সেটি কপি করে আনবেন, এনে এখানে আপনারা পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে বন্ধুরা এখানে যে প্রথমে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাটন টেস্ট, আমাদের দেখতে পাচ্ছেন প্রথমে ইউর বাটন টেস্ট হেয়ার। তো এখানে বাটনের যে লেখাটি থাকবে সেটি হচ্ছে ক্লিক হেয়ার টু সাইন আপ। এখন আমরা যে কাজটি করব আমাদের ডিরেক্ট লিঙ্কে ক্লিক নেব, এজন্য আমরা এখানে লিখে দেবো ক্লিক হেয়ার টু সাইন আপ। তো বন্ধুরা আমরা কিন্তু বাটনের যে লেখাটি ছিল সেই লেখাটি পরিবর্তন করে দিয়ে এখানে লিখে দিলাম ক্লিক হেয়ার টু সাইন আপ। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন লেখা আছে ইউর টেক্সট ইজ হেয়ার। সো এখানে আপনারা লিখবেন বাটনটি কাজ না করলে নিচের লিঙ্কে ক্লিক করুন। এরপর বন্ধুরা ইফ নট দেন যে লেখাটি আছে সেটি আপনারা কেটে দিবেন। অবশ্যই এখানে যে অ্যাড কোড আছে এখানে আপনার এই অ্যাড কোডটি আপনারা অবশ্যই সেভ করবেন। অ্যাড কোডটি সেভ করলে আপনার ব্যানার অ্যাডের ইমপ্রেশনটা বাড়বে। এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে মুভি ভিউ ব্লগার টেমপ্লেট ডাউনলোড পেজ তৈরি হচ্ছে। এখানে আপনারা লিখে দিবেন সাইন আপ পেজ তৈরি হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি লিখে দিলাম সাইন আপ পেজ তৈরি হচ্ছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন, এটি লেখাটা অটোমেটিক্যালি থাকবে। সো এরপর আপনারা চাইলে এখান থেকে যে টাইমারটি আছে দেখতে পাচ্ছেন এখানে 19 সেকেন্ড, সেই টাইমারটি আপনারা চাইলে আবারও বলছি
আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারেন। সো এরপর এখানে ইউর লিঙ্ক হেয়ার, এখানে আপনি এখন অন্য কোনো ব্লগ বা আর্টিকেলের ইউআরএল এর লিঙ্ক দেবেন না, এখানে আপনার ডিরেক্ট লিঙ্ক যেটা আছে অ্যাস্টেরা ডিরেক্ট লিঙ্ক, সেই ডিরেক্ট লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন। সো এখানে আমি আমাদের অ্যাস্টেরা ডিরেক্ট লিঙ্কটি অর্থাৎ আমার অ্যাকাউন্ট থেকে অ্যাস্টেরা ডিরেক্ট লিঙ্ক এনে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো অ্যাস্টেরা ডিরেক্ট লিঙ্কটি কপি করার পর এখানে পেস্ট করবেন। এরপর আপনি আপডেট বাটনে ক্লিক করবেন। সো আপডেট হয়ে গেছে, এবার দেখবেন আপনার এখানে লাস্ট পেজ। আমি লাস্ট পেজটা ভিজিট করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু লেখা এসেছে ক্লিক হেয়ার টু সাইন আপ। সো এখানে আমরা ক্লিক করব এখন। অবশ্যই এখানে টাইমারটি চলবে। এখানে টাইমারটি চলার একমাত্র একটাই কারণ যেটা হচ্ছে আমাদের যে ব্যানার অ্যাড গুলো আছে সেই ব্যানার অ্যাড গুলোতে ইমপ্রেশন যাতে কাউন্ট হয়, সেই ইমপ্রেশন কাউন্ট হয় এবং ইমপ্রেশন গুলোর যে মান যাতে ভালো হয়, যাতে সিপিএম গুলো বাড়ে, সেটার জন্যই এই টাইমারটি। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি আমাদের ডিরেক্ট লিঙ্কটি নিয়ে যাচ্ছে এবং এখানে যদি কোনো সাইন আপ থাকে সে সাইন আপ অবশ্যই করবে এবং ম্যাক্সিমাম সময় সাইন আপের বা রেজিস্টারের যে কাজগুলো আছে ডিরেক্ট লিঙ্কে সেগুলো কিন্তু থাকে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি রেজিস্টার বা সাইন আপ করার কথা বলছে। অবশ্যই যারা কাজ করবে এখানে সাইন আপ করবে। সো এখন আমাদের প্রত্যেকটা পেজে কিন্তু স্ক্রিপ্ট সেট করা হয়ে গেছে। সো এবার আমরা যে কাজটি করব, আমরা আমাদের অ্যাকাউন্টে চলে যাব, অর্থাৎ যে অ্যাকাউন্টের মাধ্যমে আমরা পেইড মার্কেটিং করব, অর্থাৎ এই যে workupjob.com, এই ওয়েবসাইটে কিভাবে এখন জব পোস্ট করলে আমাদের ভালো ইনকাম হবে সেটা এখন আমি শেয়ার করব। তো প্রথমে আপনি যে কাজটি করবেন, অর্থাৎ বন্ধুরা পোস্ট নিউ জব এখানে ক্লিক করবেন। পোস্ট নিউ জবে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে লেখা আছে ইন্টারন্যাশনাল, এরপর এশিয়া, ইউএসএ, ওয়েস্টার্ন আফ্রিকা, ইউরোপ, মুসলিম কান্ট্রিজ, ইউরোপ ইস্ট, ল্যাটিন আমেরিকা। এখানে এই লেখাগুলোর মানে হচ্ছে ইন্টারন্যাশনাল দিলে আপনার এই কাজটি পৃথিবীর সব দেশের মানুষই করতে পারবে। আর এই ধরনের পেইড মার্কেটিং এর কাজগুলো ইন্টারন্যাশনাল দেওয়া বেটার, কারণ আমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলোর যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা অনেক কম। আপনি যদি ইউএসএ বা ওয়েস্টার্ন দেন বা ইউরোপ কান্ট্রি দেন বা ল্যাটিন আমেরিকা দেন তাহলে কিন্তু এই সব দেশের মানুষরা সেই কাজগুলো করতে চাইবে না। এজন্য আপনি ইন্টারন্যাশনাল দিবেন। এখান থেকে মাঝে মধ্যে আপনার ইউএসএ মানুষও কাজগুলো করে বা আপনার ইউরোপের যে কান্ট্রি গুলো আছে সেই ইউরোপের কান্ট্রি গুলোর মানুষও কাজ করে থাকে। So, প্রথমে আপনি ইন্টারন্যাশনাল সিলেক্ট করবেন। এছাড়াও আপনি যদি চান আপনি ইন্টারন্যাশনাল সিলেক্ট করবেন না বা এরপর উপরের কোনো একটাও সিলেক্ট করবেন না, তাহলে আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো কান্ট্রি এখান থেকে সিলেক্ট করতে পারেন। এখান থেকে আপনি চাইলে একটা কাজ করতে পারেন। যেহেতু আপনি পেইড মার্কেটিং করবেন, আমি আরো একটি টিপস আপনাদের শেয়ার করছি। সেটি হচ্ছে যেখানে যেখানে সিপিএম বেশি, অ্যাস্টেরা হাই সিপিএম রেটটা বেশি, সেই সব কান্ট্রিতে আপনি কিন্তু কাজগুলো করাতে পারেন। অ্যাস্টেরা হাই সিপিএম কোথায়? ইউএসএ তে, কানাডাতে, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, এরপর আপনার মালয়েশিয়া, এরপর অস্ট্রেলিয়া, জার্মানি, ইউনাইটেড কিংডম, রোমানিয়া, এইসব দেশে কিন্তু আপনার সিপিএম গুলো বেশি। আপনারা চাইলে কিন্তু এইসব দেশে কাজগুলো করাতে পারেন। যদিও এইসব দেশে আপনি যদি কাজ করতেছেন তাহলে আপনার খরচটা একটু বেশি করতে হবে। আমি এজন্যই প্রথম দিকে ইন্টারন্যাশনাল রাখার পরামর্শ দিচ্ছি। প্রথম দিকে আপনার ইনকাম একটু কম হোক বা লাভ একটু কম হোক, আপনি 100 টাকা খরচ করলে সেখানে হয়তো 150 বা 200 টাকা উঠবে, অর্থাৎ আপনার 50 থেকে 100 টাকা লাভ থাকবে। আপনি এতে সন্তুষ্ট থাকা বেটার। আর যদি না চান যে আপনি একটু বেশি ইনভেস্ট করবেন তাহলে ইনভেস্ট করতে পারেন এবং এখান থেকে এই কান্ট্রি গুলো সিলেক্ট করার মাধ্যমে আপনি কিন্তু কাজগুলো করতে পারেন। সো এটা আপনার ইচ্ছা। এরপর বন্ধুরা নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনি যে কাজটি করবেন, এখানে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো ক্যাটাগরি কি? আমাদের ক্যাটাগরি হচ্ছে একটা অ্যাড দেখা বা আপনার সাইন আপ করা। তো এইরকম একটি ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন। সো আমরা সাইন আপ ক্যাটাগরি সিলেক্ট করলাম। এরপর এখানে ইমেল সাবমিট অনলি, সিম্পল সাইন আপ, এরপর কমপ্লেক্স সাইন আপ। কিরকম সাইন আপ? আমরা সিম্পল সাইন আপে ক্লিক করব। এরপর নেক্সট বাটনে ক্লিক করব। এরপর আপনি প্রুফ হিসাবে কি কি জমা নেবেন সেগুলো আপনাকে বলে দিতে হবে, যে এই প্রুফ দিলে অবশ্যই আপনার কাজটি অ্যাপ্রুভ হবে, অর্থাৎ যারা কাজ করবে তাদের কাজগুলো অ্যাপ্রুভাল আপনি নিজে করবেন। যেহেতু আপনি নিজে করবেন সেহেতু কি কি প্রুফ আপনি নিতে চান সেগুলো দিবেন। যেহেতু বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে লিঙ্কটা, যদি আমরা ডিরেক্ট লিঙ্কে ক্লিক করলে একটা সাইন আপ হয়ে আসছে, সে অথবা কিছু কিছু সময় সাইন আপের কাজ থাকে না, তখন এখানে আপনি লিখে দিবেন যে সাইন আপ করার যদি অপশন থাকে অবশ্যই সাইন আপ করতে হবে। আর যদি অপশন না আসে তাহলে
আপনি যে ডিরেক্ট লিঙ্কে যে লিঙ্কে ক্লিক করবেন সেই লিঙ্কে অবশ্যই মিনিমাম 2 মিনিট থাকতে হবে। এতে ডিরেক্ট লিঙ্কের যে ভিজিট সেটা কিন্তু কাউন্ট পাবে এবং আপনার ইনকাম বৃদ্ধি পাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, রাইট অ্যান্ড অ্যাকুরেট জব টাইটেল, এরপর হোয়াট স্পেসিফিক টাস্ক নিড কমপ্লিট, অর্থাৎ আপনি কোন ধরনের কাজ করতে চাচ্ছেন সেগুলো লিখতে হবে। এরপর এখান থেকে প্রুফ হিসাবে আপনি কি নেবেন সেগুলো নিতে হবে, এবং এরপর বন্ধুরা একটি থাম্বনেল ইমেজ এখানে আপনাকে নিতে হবে, যদিও এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন। সো এগুলো আমি প্রথমে করে নিচ্ছি, এরপর আপনাদের বুঝিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সমস্ত কাজ করে ফেলেছি। এখানে আমি যে জব টাইটেলটি দিয়েছি সেটা হচ্ছে 1 মিনিট সিম্পল সাইন আপ জব। এরপর এখানে পুরো ডিটেলস আমি কিন্তু লিখে দিয়েছি। ডিটেলস আপনারা যেরকম লিখবেন সেটা হচ্ছে, প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমি লিখেছি নিচের লিঙ্কে যান এবং একটু নিচের দিকে গিয়ে ক্লিক টু নেক্সট পেজ বাটনে ক্লিক করুন। এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। প্রথম যে আর্টিকেলটি আছে সেই আর্টিকেলের লিঙ্ক এখানে আপনি দিবেন। এরপর এখানে পরবর্তী আপনি অ্যাড স্টেপ বাটনে ক্লিক করে আপনি স্টেপ 2 তে এখানে লিখে দিবেন। পরবর্তী পেজে এসেও ক্লিক টু নেক্সট পেজ বাটনে ক্লিক করুন। এরপর আবার অ্যাড স্টেপ বাটনে ক্লিক করে আপনি থার্ড স্টেপে লিখে দেবেন। এরপর শেষ পেজে এসে সাইন আপ বাটনে ক্লিক করে সাইন আপ করুন এবং স্ক্রিনশট জমা দিন। এবং এখানে রিকোয়ার্ড প্রুফ এখানে আপনি লিখে দিবেন, অবশ্যই সাইন আপ এর স্ক্রিনশট জমা দিতে হবে। বন্ধুরা এখানে থার্ড স্টেপে আরো একটি কথা লিখে দিবেন। কথাটি হচ্ছে, সাইন আপ করার অপশন না আসলে অবশ্যই লিঙ্কে 2 মিনিট ভিজিট করতে হবে। এরপর এখানে আপনারা চাইলে সাইন আপের যে একটি থাম্বনেল আছে সেই থাম্বনেল বা সেটি স্ক্রিনশট নিয়ে এখানে থাম্বনেল হিসেবে দিতে পারেন বা নাও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর বন্ধুরা ওয়ার্কার নিড, আপনি এখান থেকে কতটা ক্লিক নিতে চাচ্ছেন সেই অনুযায়ী এখানে আপনি ওয়ার্কার দিবেন। মনে করেন বন্ধুরা এখান থেকে আপনি 100 ক্লিক নেবেন। সাপোজ যদি 100 ক্লিক নিতে আপনার আপনার 100 টাকা থেকে বেশি টাকা লাগবে বা 150 টাকার মতো লাগবে। সো এখান থেকে আপনি প্রথম দিকে 50টা ক্লিক নেবেন। 50টা ক্লিক নেবেন। আপনার একটু এখানে আমি সমস্ত বিষয় বুঝিয়ে দিচ্ছি যে 50টা ক্লিক নেবেন 3-4 দিন করে। প্রত্যেকটা ওয়ার্কার আপনার কাছ থেকে কত টাকা পাবে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। প্রথম দিকে আপনি এখানে 0.03 সেন্ট বা 0.02 সেন্ট রাখবেন। সো আমি এখানে 0.02 সেন্ট রাখলাম। এরপর এখান থেকে রিকোয়ার স্ক্রিনশট, অর্থাৎ আপনি কতগুলো স্ক্রিনশট চাচ্ছেন। এখান থেকে বন্ধুরা প্রত্যেকজনের কাছ থেকে আপনি কয়টা করে স্ক্রিনশট চাচ্ছেন। আপনি এখান থেকে অবশ্যই একটা স্ক্রিনশট, যেহেতু সাইন আপের একটা স্ক্রিনশট লাগবে সেহেতু এটা এখানে 1 লিখে দিবেন। এরপর এস্টিমেট ডে, অর্থাৎ কত দিনের মধ্যে আপনার এই কাজটা সম্পূর্ণ করতে হবে। এই কাজটা আপনি 50টা ক্লিক আপনি 3 দিনে বা 4 দিনে আপনি অথবা সর্বোচ্চ 5 দিনের ভিতরে নিয়ে নেবেন, অর্থাৎ 3 দিন অথবা 5 দিনের ভিতরে আপনি এটা কমপ্লিট করবেন। তো আমি মাঝামাঝি রাখলাম, 4 দিন রাখলাম। এরপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বুস্ট করবেন কিনা। বুস্ট করলে যেটা হবে, আপনার এই যে পোস্টটা আছে বা জবটি আছে সেটি উপরে থাকবে, যাতে যারা কাজ করে তাদের নজরে আসে। বুস্ট করার কোনো দরকার নাই, তো এটা নান রাখবেন। এরপর বন্ধুরা আপনি এখানে সাবমিট পোস্ট বাটনে ক্লিক করবেন। যেহেতু এখানে আমি কোনো এখন ডিপোজিট করিনি, এজন্য এখানে লেখা আছে প্লিজ ডিপোজিট। আপনার যদি ডিপোজিট করা থাকে এখানে এই লেখাটা থাকবে না। এখানে আপনি সাবমিট পোস্ট বাটনে ক্লিক করলেই অবশ্যই এটা সাবমিট হয়ে যাবে। সো আশা করছি বুঝতে পারছেন কিভাবে পেইড মার্কেটিং করার জন্য আপনি জব পোস্ট করবেন এবং কিভাবে সমস্ত প্রসেস কমপ্লিট করবেন, অর্থাৎ কিভাবে আপনার আর্নিং বৃদ্ধি করবেন। বন্ধুরা আমি যেভাবে বলেছি সেভাবে কাজ করলে অবশ্যই আপনার অ্যাকাউন্ট সেভ থাকবে, অর্থাৎ 100% সেভ থাকবে। বন্ধুরা যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করবেন, অর্থাৎ আপনার ওয়েবসাইট সম্পর্কিত বা আপনার পেইড মার্কেটিং সম্পর্কিত যে কোনো বিষয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আমার সঙ্গে সরাসরি যুক্ত হতে পারবেন। সো সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।